নমস্কার, জয়শ্রী গণেশ। আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম। আজকের অনুষ্ঠানটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ আজকে আমরা আলোচনা করব রবি এবং মঙ্গল গ্রহের মিউচুয়াল অ্যাসপেক্ট এবং ডেফিনিটলি ২১শে জানুয়ারির পর থেকে মঙ্গলের ৮ম দৃষ্টি রবির উপর। এই বিষয়টিকেও আমরা কভার করব। যে রাশিটিকে নিয়ে আমরা আলোচনা করব সেটি হলো মিথুন রাশি। দেখুন, মঙ্গল হলেন কাইনেটিক এনার্জি, শক্তি, এনার্জি। রবি আত্মা, অবশ্যই আত্মার মধ্যে পোটেনশিয়াল এনার্জি থাকে। আপনার অ্যাকচুয়াল স্বরূপ সেটি হচ্ছে রবি। চন্দ্র আপনার মন এবং প্রত্যেকটি গ্রহের আলাদা আলাদা সিগনিফিকেশন আমরা লক্ষ্য করি। মঙ্গলের বেসিক নেচার সেভিয়ার, এনার্জি, শক্তির মাধ্যমে সে প্রোটেকশন দেয়। আর রবি, তিনি হচ্ছেন আত্মা, আপনার নিজস্ব যে মানুষটি আপনি, বা বলা যেতে পারে, আমরা একটু অন্যভাবে যদি বলি যে আপনি যেমন, রবিও ঠিক তেমন। রবি আপনার পিতা, অবশ্যই পিতাকে রবি রিপ্রেজেন্ট করে, গভর্নমেন্টকে রিপ্রেজেন্ট করে, রাজা বা রাজকীয় বিষয়টাকেও রিপ্রেজেন্ট করে রবি। সান ইজ রয়্যাল, রবি রয়্যালিটিকে রিপ্রেজেন্ট করে। এবং খুব সিগনিফিকেন্ট, রবি মঙ্গলের কিন্তু কম্বিনেশন ভেরি গুড কম্বিনেশন। যদি বিরুদ্ধ পরিস্থিতি তৈরি না হয়। বিরুদ্ধ পরিস্থিতি কিভাবে তৈরি হতে পারে? রবি মঙ্গল বসে আছে, সাথে শনি, এদিকে কম্বাস্টে রয়েছে, হতে পারে সাম নেগেটিভ ইফেক্ট, নেগেটিভ হাউজের সিগনিফিকেশনে আসতে পারে। এবং মিথুন রাশির ক্ষেত্রে রবিকে আমরা লক্ষ্য করতে পারবো অষ্টমভাবে অবস্থিত থাকবে। এবং নিশ্চিতভাবেই মঙ্গল দ্বিতীয় ভাব থেকে তার দৃষ্টি, সপ্তম দৃষ্টি, সেই রবি গ্রহের উপরে দেবেন। যদিও পরবর্তীকালে আমরা দেখতে পারবো মঙ্গল রাশিতে থেকে অষ্টম দৃষ্টি দেবে কিন্তু রবির উপরে। তাই দুটো সময়ই অত্যন্ত সিগনিফিকেন্ট। তৃতীয়পতির অষ্টমে থাকা সিগনিফিকেন্ট। এছাড়াও লগ্নে বা রাশিতে যে গ্রহ অবস্থান করছে সে অষ্টমে দৃষ্টি দিচ্ছে, এটা খুব সিগনিফিকেন্ট। অষ্টম মানে শুধু নেগেটিভ, এটা একদমই ভুল কথা। অষ্টম কেন, দ্বাদশ ভাবও যে শুধু নেগেটিভ, কখনোই সেটি নয়। তবে ইভেন্টের পার্সপেক্টিভে প্রত্যেকটি হাউসের সিগনিফিকেশন চেঞ্জ হয়। যেমন ধরা যাক, ম্যারেজের জন্য সপ্তম অত্যন্ত গুরুত্বপূর্ণ হাউস। ষষ্ঠ ভাব কর্মজীবনের জন্য গুরুত্বপূর্ণ হাউস, রেগুলারিটির জন্য গুরুত্বপূর্ণ হাউস, শত্রু জয় গুরুত্বপূর্ণ হাউস, কম্পিটিটিভ এক্সামিনেশনে সাকসেসের জন্য গুরুত্বপূর্ণ হাউস, বাট ম্যারিটাল লাইফের জন্য গুরুত্বপূর্ণ হাউস নয়। তার মানে এটা বুঝতে হবে যে একটি গ্রহ সব রকম ভালো ফল দিতে পারে না। কোনো গ্রহ এরকম হয় না, বা ইউজুয়ালি হয় না, যে আপনাকে সব ভালো ফল দেবে। কোনো ক্ষেত্রে হয়তো ভালো ফল দেবে, কোনো ক্ষেত্রে হয়তো ভালো ফল দেবে না। অ্যান্ড দ্যাট ইজ ভেরি ফ্যাক্ট। এটাই হচ্ছে ফ্যাক্ট, এটাই গুরুত্বপূর্ণ বিষয়। এখন যেটা আমি পার্সোনালি মনে করছি, ট্রানজিট বা বিভিন্ন রকম অন্যান্য বিষয় সকলকে পর্যালোচনা করে, এই ট্রানজিট মিথুনের জন্য লাইফ চেঞ্জিং ট্রানজিট। অষ্টম মানে চেঞ্জ, পরিবর্তন, পরিবর্তনশীলতা। আমরা ছোটবেলায় শুনেছি যে শুঁয়োপোকা প্রজাপতি হয়ে যায়। যদিও বেসিক্যালি এখানে সায়েন্টিফিকভাবে যদি আমরা দেখি, হ্যাঁ পরিবর্তন হয়, বাট এক্স্যাক্টলি শুঁয়োপোকার মতোই দেখতে, এবং তার একটা সেই রূপভেদের যে বিষয়বস্তু সেটা সম্পর্কেও আমরা পরিচিত, বা বলা যেতে পারে অবস্থার পরিবর্তন, বা ব্যাঙাচি থেকে ব্যাঙ, জাস্ট চেঞ্জ হচ্ছে, ফর্মটা চেঞ্জ হচ্ছে। এখানে মাথায় রাখতে হবে মিথুন রাশির ক্ষেত্রে আমরা দেখেছি মিথুনের বিগত দিনে নতুন বছর শুরু হওয়ার সময় যে এনার্জি ছিল, আপনি দিন ৪-৫ পর থেকে সেই এনার্জিটা আর ফিল করছেন না। মিথুনের ক্ষেত্রে তো খুব সহজে এনার্জিটা লেস হয়ে যায়। মিথুন কিন্তু অত্যন্ত পজিটিভ একটি রাশি। আমি বারবার বলি, মিথুনের যা অ্যাক্টিভিটি রয়েছে, মিথুনের যা কোয়ালিটি আছে, সেই কোয়ালিটি পাওয়ার জন্য হয়তো জনম জনম তপস্যা করতে হয়। কারণ তাদের মধ্যে যা কমিউনিকেশন স্কিল, তাদের মধ্যে যা ম্যাচুরিটি, অবশ্যই চাইল্ডিশ নেচারও তাদের মধ্যে আমরা দেখি। ৩৫ বছর, ৪০ বছর, ৫০ বছর গিয়েও দেখবেন মিথুন বাচ্চা একটা ছোট্ট বাচ্চার সাথে কতটা সুন্দর করে মিলেমিশে কাজ করতে পারছে। এই টেন্ডেন্সি মিথুনের মধ্যে দেখি। আবার ৫৫ বছরের বস যার মিথুন রাশি, সে সুন্দর করে তার ইয়ং বা জুনিয়র এমপ্লয়ীদের সাথে যেন বন্ধুসুলভ আচরণ করছে।
অফিসে খুব বেশি কড়া বস, আবার রাত্রিবেলায় হয়তো সেই বস পার্টিতে ইনভাইট করছে। তো সিগনিফিকেন্সটা বুঝুন যে মিথুনের মধ্যে আমরা ডুয়ালিটি দেখি। আর মিথুন কারেন্ট ফেজে বিভিন্ন রকম বিষয় না এই ডুয়ালিটির মধ্যে স্টাক হয়ে রয়েছে। অনেক ক্ষেত্রে রিলেশনশিপ, এগোবো কি এগোবো না, কনফিউশন। অনেক ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি পারিবারিক জীবনে কনফিউশন। অনেক ক্ষেত্রেই আমরা দেখতে পাচ্ছি দাম্পত্য জীবনে কনফিউশন। ইভেন নট অনলি দ্যাট, মিথুন অনেক ক্ষেত্রে জানে যোগাযোগকে চেষ্টা করলে যোগাযোগ করতে পারবে, বাট মিথুন করছে না। এটা ভেরি ফ্যাক্ট। অনেক মিথুন রাশির ক্ষেত্রে আমরা দেখছি বিয়ে হতে দেরি হচ্ছে, সেরকম পাত্র পছন্দ হচ্ছে না, যাকে পছন্দ হয় তার সাথে নানা রকম সমস্যা। কোনো ক্ষেত্রে তার বয়স ছোট, কোনো ক্ষেত্রে দেখা যাচ্ছে সে রাজি হচ্ছে না, কোনো ক্ষেত্রে আমরা লক্ষ্য করতে পারছি যে আল্টিমেটলি আপনি হয়তো প্রথমে পছন্দ করলেন, তারপরে আর পছন্দ করছেন না। এবং মিথুনের ক্ষেত্রে খুব বেশি ইন্টারফেয়ার থাকে তার ফ্যামিলির, তার রিলেটিভসদের। মিথুনের থেকে যেন প্রবলেম তাদের বেশি। এখানে কোন বিষয়টা সিগনিফিকেন্ট, অত্যন্ত সিগনিফিকেন্ট কোন কথাটা, যে মিথুন তাক হয়ে রয়েছে, না এগোতে পারছে না পিছোতে পারছে। তার যে দায়িত্ব, তার যে কর্তব্য, তার যে রেসপন্সিবিলিটি থেকে সে পালিয়ে যেতে পারছে না, কারণ সে রেসপন্সিবল। আবার সে কন্টিনিউ করতে পারছে না, তার যেন দম আটকে আসছে। মিথুন রাশির এক জাতিকা ফোন করে বলছে, দাদা আমি সিঙ্গাপুরে থাকি বহু বছর আগে, অবশ্যই কনসালটেশন সূত্রে। তো কিন্তু এখানে যেন পরিস্থিতি এমন, মানে তার ব্যক্তিগত জীবনের পরিস্থিতি, তার হাজবেন্ডের সাথে তার রিলেশনশিপটা ভালো জায়গায় নেই, তার প্রফেশনাল লাইফে প্রচুর ডিস্টারবেন্স হচ্ছে, এবং তার একটাই কথা, দাদা আমার দম যেন বন্ধ হয়ে আসছে, আমি এখানে থাকতে পারছি না। তো এখানে অবশ্যই তাকেও বুঝতে হবে, তার জন্মছক অনুসারে তাকে পরামর্শ দেওয়া হয়েছে। বাট মিথুনের অনেকের ক্ষেত্রে এই ধরনের পরিস্থিতি যে একটু এনার্জি দরকার, জাস্ট একটু পরিবর্তন হয়তো মিথুনের এন্টায়ার পরিবেশ পরিস্থিতিটাকে, এন্টায়ার অবস্থাটাকে চেঞ্জ করে দিতে পারে। 180 ডিগ্রি ঘুরিয়ে দিতে পারে, 360 ডিগ্রি ঘুরিয়ে লাভ নেই, কারণ সেম জায়গায় থাকবো। বাট 180 ডিগ্রি এখানে মিথুনে চেঞ্জ হয়ে যাওয়ার প্রবাবিলিটি রয়েছে। আমি মনে করি মিথুন রাশির জাতক জাতিকাদের এই চেঞ্জটাকে অ্যাকসেপ্ট করা উচিত। কিছু ক্ষেত্রে হয়তো সাময়িক কষ্ট হবে, কিছু ক্ষেত্রে হয়তো সাময়িকভাবে খারাপ লাগবে, দ্যাটস ভেরি ট্রু। মনে হবে না দরকার নেই, যেমন চলছে চলুক না, ঠিকই তো চলছে। আবার আপনি রাত্রি রিয়েলাইজ করছেন দম আটকে আসছে, আবার আপনি পরের দিন রিয়েলাইজ করছেন না এখান থেকে চেঞ্জ করে দিতে হবে। তো চেঞ্জ করুন। আমি আপনাকে ইনসিস্ট করছি, আমি পরামর্শ দিচ্ছি, অ্যাডভাইস দিচ্ছি যে কর্মজীবন চেঞ্জ করে নিন। যাদের বাসস্থানের সমস্যা, বাসস্থান পরিবর্তন করুন। বহু জাতক জাতিকাদের ল অ্যান্ড লিটিগেশন নিয়ে নানা রকমের প্রবলেম তৈরি হচ্ছে, সেই জায়গাটাকে রেকটিফাই করার চেষ্টা করুন। এন্ড অফ দ্য ডে গিয়ে আপনি সাকসেস হবেন, আপনি সফলতা লাভ করতে পারবেন, সেই সিওরিটি, সেই অ্যাসিউরিটি আমি আপনাকে প্রোভাইড করছি। আমি মনে করি যদি রাশি আপনার মিথুন হয়ে থাকে, সেই সিওরিটি আছে যে আপনি যদি আপনার বাসস্থান চেঞ্জ করে দূরে কোথাও চলে যান, সেটা আপনার জন্য লাভদায়ক হবে। এই ট্রানজিটে কিন্তু পজিটিভিটি থাকবে। তবে খুব ভালো করে বুঝুন, মিথুন রাশির যাদের এই মুহূর্তে ছোটোখাটো দু একটা চোট লেগেছে, গাড়ি চালান মাঝে মাঝে একটু নিয়ন্ত্রণহীনভাবে চালান, খুব কনসাসলি গাড়ি চালাবেন। বিশেষ করে আমি পরামর্শ দিচ্ছি 14ই জানুয়ারি থেকে 12ই ফেব্রুয়ারি, প্রায় একটা মাস, এই একটা মাস গাড়ি চালানোর ক্ষেত্রে সচেতন থাকুন। যে সমস্ত মেয়েরা আগামীতে মা হবেন এবং বর্তমানে হয়তো কনসিভ করেছেন, খুব সচেতনভাবে ডিল করুন টাইমিংটাকে। এই টাইমে চলাফেরা সাবধানে রাখতে হবে। যেখানে জল থাকে, দেখুন আপনারা এগুলো অনেক বেশি ভালো বোঝেন, আমি এগুলো বলে সময় নষ্ট করতে একদমই চাই না। তবে আমি মনে করি কনসাসলি ডিল করতে হবে। পরিবর্তন আছে, দ্যাটস ভেরি ট্রু। আপনার চিন্তাভাবনার ইভেন পরিবর্তন হতে পারে। আপনার রিলেশনশিপ নিয়ে যে পরিকল্পনা ছিল, এন্টায়ার পরিকল্পনা চেঞ্জ হতে পারে। আপনি হয়তো নতুন করে আবার রিলেশনশিপের কথা ভাবতে পারেন। একটা সম্পর্ক থেকে বেরিয়ে আসার প্রবণতা দেখা যায়। ম্যারিটাল লাইফের ক্ষেত্রে একটা হার্ড ডিসিশন নেওয়ার প্রবণতা দেখা যায়। অনেকেই হয়তো দীর্ঘদিন সহ্য করেছেন, অনেকবার তাকে সুযোগ দিয়েছেন, কিন্তু আপনি দেখেন বারবার সে সম্পর্কে জড়িয়ে পড়ে, বারবার সে আপনাকে চিট করছে। একবার চিট করলে মানা যায়, মনকে বোঝ দেওয়া যায় যে না ঠিক আছে, তাকে আর একটা সুযোগ দেওয়া হোক।
সেকেন্ড টাইমসও হয়তো অনেক ক্ষেত্রে দেওয়া যায়, বা পারত পক্ষে দুবার দিয়েছি চান্স, আরেকবার দেওয়া যায়, কিন্তু বারবার চান্স কিন্তু দেওয়া যায় না। আর মিথুনের ক্ষেত্রে আমরা দেখেছি চান্স দেওয়ার প্রবণতা বেশি, বারবার চান্স দিয়ে নানা রকমের জটিলতা, নানা রকমের প্রবলেম মিথুন রাশির জাতক জাতিকাদের জীবনচক্রে চলে আসে। আমি মনে করি, আমি পার্সোনালি বিশ্বাস করি যে মিথুনের এই রিলেশনশিপ, টক্সিক দাম্পত্য জীবন, ম্যারিটাল লাইফ থেকে কিছু কিছু পরিবর্তন ঘটবে। আইদার পজিটিভ দিকে যাবে, অথবা বিষয়টিকে এন্ড করার মেন্টালিটি রাখতে হবে। কোনো একটা ডিসিশন দ্যাট ইউ হ্যাভ টু টেক, আপনাকে নিতে হবে বা নেওয়ার প্রয়োজনীয়তা আছে বলে আমি মনে করি, বা নেওয়ার প্রাসঙ্গিকতা আছে বলে আমি মনে করি, অ্যান্ড দ্যাট ইউ হ্যাভ টু, আপনাকে সেটা গ্রহণ করতে হবে। মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমি খুব দায়িত্ব নিয়ে বলছি, যাদের ল লিটিগেশনের প্রবলেম আছে না, এই সময়ে দেখবেন আপনার হিয়ারিংগুলো আপনার অনুকূলে চলছে। যারা কোনো কারণবশত কাগজপত্রের ঝামেলায় পড়েছেন, কোনো ঝামেলা, জটিলতা, অশান্তি চলে এসেছে জীবনচক্রে, এবং আপনি জাস্ট সেই জায়গা থেকে বেরিয়ে আসতে চাইছেন, ইউ ডোন্ট নো দ্য রুট, যে কোন দিক থেকে গেলে, কোনভাবে যদি আমরা পথ চলি তাহলে প্রবলেম থেকে ইজিলি বেরিয়ে আসতে পারবো। ইউ ডোন্ট নো দ্য রুট, আপনি জানেন না প্রসেসটা, আপনি জানেন না পথটা, বাট আপনি পরিকল্পনা করেছেন বেরিয়ে আসবেন। আমি বলছি বেরিয়ে আসতে পারবেন। কিছু আউটসাইড সেটেলমেন্ট হতে পারে, তবে সহদরের ক্ষেত্রে এই সময়টা খুব সেন্সিটিভ। সহদরের স্বাস্থ্য উন্নতির জায়গা রয়েছে, তবে সহদরের সাথে আপনার রিলেশনশিপটা একটু ডিটোরিয়েট করতে পারে, সো খুব কনসিয়াসলি ডিল করতে হবে। মনে রাখতে হবে মিথুন রাশি জাতক জাতিকাদের এই সময়ে, যে সমস্ত জাতক জাতিকারা পারিবারিক জীবন নিয়ে অত্যন্ত উৎকণ্ঠার মধ্যে রয়েছেন, কারণ বাড়িতে গিয়ে শান্তি নেই, বাড়িতে গিয়ে সেই অশান্তি, কোথাও গিয়ে পরিবারের মানুষদের সাথে, আপনার একান্ত ব্যক্তিগত মানুষগুলির সাথেও আপনার জটিলতা বারবার হচ্ছে। আমি মনে করি রবি মঙ্গলের ট্রানজিট পরিবর্তন দেবে, চিন্তাভাবনার পরিবর্তন, বাসস্থানের পরিবর্তন, কর্মজীবনের পরিবর্তন, এডুকেশনাল লাইফের পরিবর্তন, ল লিটিগেশনের ক্ষেত্রে কোর্ট পরিবর্তন বা জাজ পরিবর্তন, কোনো একটা পরিবর্তন আমরা এক্সপেক্ট করতে পারি, অ্যান্ড ইট উইল কনফার্ম, সেটা ঘটবে। অনেকের ক্ষেত্রে দেখবেন আপনাদের কোম্পানির আন্ডারটেকার পরিবর্তন হচ্ছে। তার মানে আমি এটা বলতে চাইছি, আগে যারা ছিলেন, আগে যারা যুক্ত ছিলেন বিষয়বস্তুগুলির সাথে, দেখবেন তাদের পরিবর্তন হয়ে গেছে। খুব সিগনিফিকেন্ট, এটা খুব সিগনিফিকেন্ট। রাশি যদি আপনার নিশ্চিতভাবেই হয়ে থাকে মিথুন রাশি, আপনার হিউজ প্রবাবিলিটি রয়েছে পরিবর্তন হওয়ার। ইভেন হেলথ নিয়ে যারা ডিটোরিয়েশনে রয়েছেন, অনেকের ক্ষেত্রে কিন্তু এই সময়ে একটা মেডিকেল ট্রিটমেন্ট, মেডিকেল আন্ডারটেকিং, মেডিকেল অ্যাসিস্ট্যান্স, এগুলো লক্ষ্য করতে পারছি। মিথুন রাশির জাতক জাতিকাদের দূর ভ্রমণ এই সময় একটু সচেতনভাবে করতে হবে। এনার্জি ভালো, অতি এনার্জি ভালো নয়। কনফিডেন্স ইজ ডেফিনেটলি গুড, বাট ডেফিনেটলি এটা বলা যেতে পারে ওভার কনফিডেন্স ইজন্ট। সো চেষ্টা করতে হবে কনফিডেন্ট থাকা, এনার্জি যেটা বাড়ছে সেটাকে গ্রহণ করা, সেটাকে অ্যাকসেপ্ট করা, এবং সেটির মাধ্যমে আরও এগিয়ে যাওয়ার মেন্টালিটি তৈরি করতে হবে। এন্ড অফ দ্য ডে গিয়ে আমি বিশ্বাস করি, আমি মনে করি মিথুনের পরিবর্তনের মাধ্যমে উন্নতির জায়গা রয়েছে। আজকের অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত আমাকে জানান। অবশ্যই অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন, শ্রী গণেশের কৃপায় সুন্দর থাকুন। শেষ করছি এখানেই। জয় শ্রী গণেশ।